আপন নিবাস বৃদ্ধাশ্রমের জন্ম ২০১০ সালে। আমি মূলত একজন মানবাধিকার কর্মী বা এনজিও কর্মী। নারীর অধিকার এবং মর্যাদা নিয়ে লড়াই করতে করতে আমার এই আশ্রমটা গড়ে ওঠে। শত শত নারীদের নিয়ে কাজ করছি যখন, তখন এই বয়স্ক নারীরা আমার বাসায় থাকতো এবং একসময় দেখলাম যে বাসায় রাখা আর সম্ভব না, তখন আমি একটা ভাড়া বাড়িতে আপন নিবাসের যাত্রা ২০১০-এর জানুয়ারিতে শুরু করি। আর তখন থেকে আমাদের এখানে রাস্তায় পড়ে থাকা মায়েরা থাকে, তারা পরিচয়হীন, তারা বেওয়ারিশ এবং বয়স্ক, যাদের পোকা পড়া থাকে, পচনধরা থাকে, এরকমের মানুষগুলোকে আমরা সংগ্রহ করছি এবং সেবা দিচ্ছি। বর্তমানে আমাদের এখানে ৯৫ জন মা আছে, ১৫ জন দেখাশোনা করে, সব মিলিয়ে আমরা ১১০ জন আছি। আমাদের এখানে সাধারণ মানুষের অনুদানেই আমরা আমাদের যাত্রা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের এই জায়গাটা যে আজকে দাঁড়িয়েছি আমি, এই জায়গাটা এখানে ১৩.৬৫ কাঠা জমি। এই জমিটা আমরা বেশ ১৩ জন মানুষের অনুদানে এই জমিটা কেনা হয়েছে। জমিটা আপন নিবাস বৃদ্ধাশ্রমের নামেই কেনা এবং এই জায়গায় একজন মানব দরদি, মহামানব বলবো, একজন মানুষ, সে এসে, একজন ভাই আমার এসে এই বাড়িটায় ৬ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা করে দিয়েছে। বর্তমানে আরেকজন মা আমার, সে দোতলার কাজ পুরো পরিপূর্ণ করেনি, কাজটা ধরেছে, বলছে দোতলা একটা ফ্লোর আমাকে করে দিবে। আমরা যে বর্তমানে যে বেশি সমস্যাটাই ভুগি, সেটা বড় বড় একটা সমস্যা যে আমি কোনো সরকারি কবরস্থানে এই বেওয়ারিশ লাশ দাফন দিতে পারি না, নেয় না। সেই ক্ষেত্রে আমাকে লাশ নিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে হয়। এমনকি ময়মনসিংহের নান্দাইলে গিয়ে আমি বর্তমানে একটু জমি লিজ নিছি, সেখানে দাফন করছি। আর এছাড়া আরো যে সমস্যা একটা বড় রকম আমরা যা হয়েছে, আমরা বিধাতার কাছে এবং প্রত্যেকটা মানুষের কাছে আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে জানাতে চাই বা বলতে চাই যে আমি পরিপূর্ণ তৃপ্ত, কিন্তু আমাদের এখন একটা অ্যাম্বুলেন্স নেই বা একটা কম দামের গাড়ি হলেও আমাদের চলে, আমি বলবো মাইক্রো। কারণ এই মানুষগুলা রাস্তা থেকে যখন সংগ্রহ করি, তো এই পোকা পছন্দ পড়া মানুষগুলা কোনো রেন্টের কারে নিতে চায় না এখন আর। কারণ আমি এই ১৫-১৬ বছর যাবৎ নিয়ে আসি, আমাকে যখন শোনে তখন আর তারা এই মানুষগুলো বহন করতে চায় না। আমরা মরার পর লাশ সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন দেখছেন আমি ময়মনসিংহে নিয়ে যাই, যেখানে ৬ থেকে ৭ হাজার টাকা আমাদের কাছে অ্যাম্বুলেন্সের চার্জ হয়। আর মাঝে মাঝে দেখে সরকারি মেডিকেলে নিতে হয়। যেমন আমি ১ সপ্তাহ আগে একটা মা পেয়েছি, আমাদের লাইফে দেখেছেন, তার পোকা পড়া, পচন এবং খুব বেশি অসুস্থ, তাকে ময়মনসিংহের মেডিকেলে আমি ভর্তি করে আসছি। তাই এইগুলো নিয়ে যেতে হয়, এই জন্য আমাদের একটা গাড়ির প্রয়োজন খুব অনুভব করছি। আর আপনারা যারা খাবার দিচ্ছেন তাদের কাছে আমি আবারও শ্রদ্ধা অবনত চিত্তে আমি জানাতে চাই যে আজ ১৬টা বছর সাধারণ মানুষ আপনারা পাশে ছিলেন, এই পাশে ছিলেন বলে আপন নিবাস আজকের দোতলা হয়েছে এবং এই শত শত মায়েরা খাবার পাচ্ছে। আমি কোনোদিন কিছু চাইনি, হয়তো বিধাতাই আমাকে তা চাওয়ার আগে হাত ভরে দিয়েছে। আর যে উছিলা ছিল বলবো, সেটা সাধারণ মানুষ। আপনারা আমাকে একবেলা ভাত দিয়ে গেছেন, একটু কাপড় দিচ্ছেন, পুরানো কাপড় চেয়ে নিচ্ছি। এখনই যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনবেন, যে ভাইয়েরা, যে মায়েরা, বাবারা, সন্তানের মতো যারা আছেন, সবাই আমাদের এই মাকে একটু ভাত দেন। আমাদের অনেক কিছু চাওয়ার নেই, আপনারা আসেন, একবেলা ভাত দেন। আপনার সামর্থ্য অনুসারে আপনি ৫ কেজি মুড়ি দিয়ে একটু রং চা খাওয়ান। আপনার সামর্থ্য অনুসারে আপনি ওদেরকে একটা করে বিস্কিট দেন, ১০০ পিস বিস্কিট হলে আমার হয়ে যায়। এইরকম আপনারা আমাদের এই ছোট 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 করে পাশে থাকেন, এর চেয়ে বেশি আমাদের কিছু চাওয়ার নাই। আপনারা যে যেখানে থাকেন আমাদের দেখবেন, রাস্তায় পড়ে মানুষগুলোকে তুলে দিবেন। আমি জানি না, বিধাতা বলে আমরা নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর সেই দাবি যদি আমরা করি, তার দায়িত্ব যদি পালন করি বিধাতার সেই কথা, তাহলে মানুষগুলা হাজার হাজার না, আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এখনো পড়ে আছে। আমি তো সবাইকে জায়গা দিতে পারবো না, তবু যতটুকু পারি আপনারা সহযোগিতা করবেন, আমাকে সংবাদ দিবেন, আমি তাদেরকে বহন করব, আমি তুলে আনবো। আমি পেয়ে দিলাম, বড় করছি, বিয়ে শাদি করাইলাম, গয়নাগাটি আমার সব দিয়ে দিলাম। ভবিষ্যৎ পরিকল্পনা আমি না, বিধাতা। আর যারা আপনারা আছেন, যদি এটা হয়, আস্তে আস্তে উপরে উঠতে পারি, ৬ তলা ফাউন্ডেশন, তাহলে ৩ তলার পরে আমাদের এইটা ভবিষ্যতে কিভাবে চলবে,
এখন তো আমি ভিক্ষা করে চাইছে এই খাওয়াই, কিন্তু আমার পরে কেউ করবে কিনা সেই কাজটা আমি ঠিক জানি না। যদিও আমার ছেলের বউকে এই প্রতিষ্ঠান ধরার জন্য আগ্রহ, কিন্তু সে হয়তো একটা কথা বলতে পারে না, বা আমার মতো সে মানুষকে নাও চাইতে পারে, তাদের আত্মসম্মানে বাঁধতে পারে। সেইখানে এটি কিভাবে পরিচালিত হবে, এবার এরা কিভাবে খাবার পায়, এই জন্য আয়মূলক কিছু কাজ যদি আমি করে যেতে পারি, আমি জানি না পারবো কিনা, তবে সেইটা আমার স্বপ্ন। এই বিল্ডিংটা হলেও কিছু আয়মূলক কাজ করে যাওয়া যাবে, কারণ 3 তলার পরে যারা টাকা দিয়ে থাকে তারা থাকতে পারবে, অথবা একটু বিনোদনমূলক মানুষ আসে থাকে, যেটা রেস্ট হাউসের মতো আসলো বেড়াতে, একদিন থাকলো চলে গেল। বিভিন্ন এনজিওতে আমি এগুলো দেখেছি যে আছে, তাদের বসবাস করে, আসে এখানে বেড়াতে আসবে, 2 দিনের জন্য থাকবে, উপরে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা থাকবে, তারা চলে গেল, এখানে ভাড়া দিয়ে থাকলো তারা। ওই 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 সিস্টেমে যদি এনজিওর মতো ওই সিস্টেম, যেহেতু আমি এনজিও কর্মী, ওই দিকটা দেখেছি। আমি যখন ঢাকার বাইরে যাই, আমি কোনো থাকার জায়গা তো আমাদের আপনজন থাকে না, যেমন এনজিও ফোরাম আছে, গণসাহায্য সংস্থা, ব্র্যাক, পুশিকা, এদের কিন্তু এরকম জায়গা আছে বিভিন্ন জেলায়। তো আমার স্বপ্ন যে এখানে যদি একটা রেস্ট হাউস বা গেস্ট হাউসের মতো এরকম যা হয় করা যায় 3 তলার পরে, তাহলে হয়তো ওই জায়গাটা ভাড়া দিতে পারবে, অথবা একটা কমিউনিটি সেন্টার করলে দেখা যাবে যে বিয়েটিয়ে ভবিষ্যতে এখানে এরকম হতে পারে, জনবসতি হবে, এরকম একটু আয়মূলক কিছু। আর এসছে যদি জানি না এত হবে কিনা, তবে যে আমি একটা শূন্য থেকে মুষ্টির চাল দিয়ে যাত্রা শুরু করেছিলাম, আর নিজের বেতনের টাকা, সেখানে মাশাআল্লাহ আমার তো অনেক হয়েছে, কোটি কোটি টাকা হয়ে গেছে এইটার মূল্যই যদি ধরেন, তাহলে সেখানে তো হতে পারে। যদি হয়, যদি এদের জন্য একটু জমি করে ই করা, ওই আয়মূলকের জন্য ওইখানে বিল্ডিং করে দাও, যে থেকে আয় আসা, এই জানি না কি হবে, এইটা ভাবনা আমার। অথবা যে কোনো ফান্ড ওই রকম ডোনার হয়, যে এদের আয়মূলকের জন্য ঠিক আছে জমি রাখলাম, একটা বিল্ডিং করে, ওঠা থেকে যা আসবে এদের নামেই থাকবে, যা করা হবে এটার নামে। মেয়রের কাছে আমাদের কবরস্থানের ব্যাপারে, সেটা ঢাকা উত্তরশ্রীতে কিছু কবরস্থান হলো সরকারি, বদ্ধভূমিটা মিরপুর বা ডায়ের বাজার, মিরপুর একটা বড়, এই যে 2-3টা বড় কবরস্থান আছে, আমাদের যদি একটু দাফনের ব্যবস্থা করে দেয়, এটাই। আর খাদ্য আমাদের যদি যে যা পারে ওখানে হেল্প করুক, এছাড়া বড় কিছু না। সরকার বলতে আমি গত সরকারে থাকা অবস্থায় আমি বেশ কিছু, এরা 12 সনে বলি যে সারা পানি দিয়ে উদ্বোধন করেছি, তখন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি কিছু পাইনি, বহু দৌড়েছি, তাই ওই আশা ভরসা বা স্বপ্ন আমার নাই, কারণ আমার হাতটা অত দূর লম্বা না। ধরেন হাজারো মেডিসিন কোম্পানি আছে, আমাকে যদি 1-2টা কোম্পানি একটু একটু ওষুধ দেয়, তাহলে আমার ঔষধ আর দরকার হয় না। হাজারো দুধ কোম্পানি আছে, আপনি দেখছেন মাগুলা কেমন, তাই না? এই দুধ কোম্পানি প্রাণ, আরং, আমাকে যে মাসে 10 কেজি দুধ দেয়, 10 কেজি দুধ দিয়ে আমি 100 জন খাবো পানি দিয়া, সেমাই রেঞ্জে খাওয়াবো, আমার মাসে 10 কেজি একজনে দুধ দিতে পারি। আমাকে এইরকম ছোট ছোট কিছু খাদ্য, কিছু প্রয়োজন ওইভাবে দিলেই হবে, আমাদের অনেক অর্থবিত্ত চাওয়ার নেই কোনোখানে। এবং এমন কিছু ডোনার হোক, এমন কিছু ডোনার হোক যে 90 জন আমার যদি মানুষ আমি পাইছি যে 90 বেলা আমার খাবার দেবে, তাই না? 1 মাসে 90 জন লাগে না? আমি জানি যে 1 তারিখে আমার এক ভাই খাবার দেবে, দুপুরে দেবে একজন, সকালে দেবে একজন, বা রাতে দেবে একজন, 2 তারিখে এরা দেবে, এরকম 90 জন অস্থায়ী না স্থায়ী ডোনার, যারা শুধু মাসে একবেলা খাবার দেবে, অথবা 6 মাসেও হোক, তারা একবেলা খাবারের ডোনার হোক আমার। এর বেশি আমাদের এখানে আমি মরে যাবো, অর্থ আয় কারণে পথ হয়ে যাবো, সবাই লুটে খাবে, একসময় ধ্বংস হয়ে যাবে, একবারের জন্য এই স্বপ্ন দেখি নাই। কারণ এত কষ্ট করে আমি কি বলে স্টিমার মাঠের এই পাশে যে মিরপুর রোড গেছে, ওই মাঠে বসে রাত্রিরে 3 রাত্রির এই আশ্রমের বুড়িগুলো গান গাইছে আর গজল গাইছে, আর আমি টাকা তুলছি, তারপর এখানে আমি খাদ্য দিচ্ছি। আপনি চেনবেন খিলক্ষেতের যে লেক সিটি, আমি ওই বিল্ডিং এ হাঁটতে হাঁটতে উঠতে লিফলেট বিলে টাকা আনছি, আমাকে বের করে দিয়েছে হাত ধরে, এক কথায় আমি উঠতে পারবো না বড় লোকের বিল্ডিং এ, আমাকে উঠতে দেয় না। এই টাকাটা সংগ্রহ করে আমি মার্কেটে ঘুরে আমি লিফলেট বিলি করছি, মহিলাগুলো যারা একটু ভালো ছিল, তখন সুস্থ সবল ছিল। অর্থাৎ এই জায়গাটা কেউ নষ্ট করে দেখ আমি চাই না। যেমন বেড়াকে আবেদ দিয়ে গেছে একটা ভালো জায়গায় করে, আমি শুনছি, তো আমি চাই যে এইটা ইচ্ছে এমন কেউ ধরুক যে এইরকম বুঝে গেছে না ভাত পাই, আমার জন্য মতো যেন ভিক্ষা করে দিবেলা ভাত খাওয়ায়, সম্পদের জন্য কেউ যেন লড়াই তো এখানে না আসে, সম্পদ লাগবে না আমাদের, ভাতটুকু দেব, আর এই মানুষগুলো তুলুক, যতদিন পারি আমি নেবো, তোতালা ওই লাভার নেবো। আপনারা ওই মানুষগুলোর যেখানে আপনাদের দৃষ্টিতে আসবে আমাকে খবর দিবেন, আমি আনবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।